রাজস্বী গোরার চোখের বালি। এই রাজস্বী গোরা চোখের বালি এরা এই তিনজন মিলে একদিন একটা হাটে গেছে। তাহলে হাটটার নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। কি হাট? বউ ঠাকুরানীর হাট। খেয়াল করো, তাহলে রাজস্বী গোরা চোখের বালি এরা একদিন একটা হাটে গেছে। হাটটার নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। হাটে গিয়ে দেখলো দুই বোন উর্মিলা শর্মিলা। দুই বোন। কত বোন? দুই বোন। এই দুই বোন হাটে গিয়ে দেখলো দুই বোন। এই দুই বোনের একজনের নাম হচ্ছে মালঞ্চ। কি নাম? একজনের নাম হচ্ছে মালঞ্চ। এই মালঞ্চ করুণা করতেছে। করুণা মানে কাঁদতেছে, করুণা করতেছে। এই যে করুণা করতেছে, কি করতেছে? করুণা করতেছে। এই করুণা থামানোর জন্য কি করা হলো? নৌকাডুবির মাঝি নামে এক লোক ছিল। নৌকাডুবির মাঝি। কি মাঝি? নৌকাডুবির মাঝি। এই নৌকাডুবির মাঝির নাম ছিল চতুরঙ্গ। কি রঙ্গ? চতুরঙ্গ। এই চতুরঙ্গের সাথে যোগাযোগ করা হলো। কি করা হলো? যোগাযোগ করা হলো। চতুরঙ্গের সাথে যোগাযোগ করার পরে কি ঘটলো? চতুরঙ্গ তিনি কি করলেন? তিনি তাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে আসলেন। তার মানে কি হলো? ঘরে বাইরে। তাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে এসে কি করা হলো? শেষের কবিতা, এই যে শেষের কবিতা, এই শেষের কবিতার 4 অধ্যায়। কত অধ্যায়? 4 অধ্যায় মুখস্থ করিয়ে দেওয়া হলো। ফলে তাদের কান্না থেমে গেল। রাজর্ষি গোরা ও চোখের বালি তারা একদিন একটা হাটে গেছে। হাটটার নাম হচ্ছে বউ ঠাকুরানী হাট। হাটে গিয়ে দেখলো দুই বোন, তাদের নাম হচ্ছে মালঞ্চ। তারা করুণা করতেছে। করুণা থামানোর জন্য নৌকাডুবির মাঝি চতুরঙ্গের সাথে যোগাযোগ করা হলো। এই চতুরঙ্গ তাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে এসে শেষের কবিতার 4 অধ্যায় মুখস্থ করিয়ে দিলেন। ফলে তাদের কান্না কি হয়ে গেল? থেমে গেল। ডিয়ার স্টুডেন্ট, এই শেষের কবিতা, তোমারে যা দিয়েছিল তা তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়, বন্ধু হয়ে বিদায়। থেকে যারা বাংলা সাহিত্যকে হজম করতে চান, বাংলা সাহিত্যের সকল সাহিত্যিকদের গান, গল্প, উপন্যাস, ছোট গল্প এরকম চমৎকার টেকনিকে পড়তে চান, তাদের জন্য এই সাহিত্যগুরু বইটা বিশেষ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে ইনশাল্লাহ।